আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের থার্ড সাবমিটিভ এক্সাম 2024-এর ইতিহাসের এমসিকিউ এবং এসএকিউ এর প্রশ্নের উত্তরগুলো একটু দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়ের বিষ্ণুচরণ বিশ্বাস ছিলেন, এটা হবে নীল বিদ্রোহের নেতা। ক্ষয়ের প্রথম পাটের কারখানা চালু হয় রিষড়ায়। গয়ের ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 খ্রিস্টাব্দে। ঘয়ের সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এটা হবে জ্যোতিবা ফুলে। উময়ের বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা হয় ফরিদপুরে। জয়ের বাহাদুর শাহকে নির্বাসন দেয়া হয় রেঙ্গুনে। ছয়ের রেঙ্গুন জেলে আর কি। ছয়ের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বাই। বর্গীজ মহারাষ্ট্রে বালগঙ্গাধর তিলকের নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়। হাতালজ্জ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। ইংয়েরটা ভারতীয় নৌসেনারা ধর্মঘট শুরু করে তলোয়ার জাহাজে। টয়ের কিপস মিশনের ভারতে আগমন ঘটে, এটা হয়ে যাবে 1942 খ্রিস্টাব্দে। ঠয়ের ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন লর্ড মাউন্টব্যাটেন। ড ভারত রাষ্ট্রের প্রকৃত পরিচালক হলেন, এটা হবে প্রধানমন্ত্রী। ডয়ের স্বাধীন ভারতের সংবিধানের রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। দুয়ের দাগের নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। কয়েকটা বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটানকে ওয়ারেন হেস্টিংস। খ রায়ত কাদের বলা হতো, এটা হবে কৃষকদের। গয়ের ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়, লর্ড ডালহৌসিকে। ঘয়ের নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে কেশবচন্দ্র সেন। ঠিক না ভুল লেখো। এটা রাজা রামমোহন রায় মূর্তি পুজোর নিন্দা করতেন, এটা হবে ঠিক। ঠিক লিখবে। ছয়েরটা রানী ভিক্টোরিয়া ছিলেন ব্রিটিশ সম্রাজ্ঞী, এটাও হয়ে যাবে ঠিক। শূন্যস্থান পূরণ করো। ছয়েরটা 1909 খ্রিস্টাব্দে লিখবে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন চালু হয়। বর্গীর জয়টা দেশীয় মুদ্রণ আইন জারি করেছিলেন, এটা হবে লর্ড লিটন। বেমানান শব্দটি খুঁজে বের করো। দেখো, হাতলঝায় বেমানান হয়ে যাবে পরাধীনতা, আর ইংয়েটা বেমানান হয়ে যাবে বিনোদ দত্ত। এরপরে দেখো দেয়া আছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে। দেখো, দ্বিজাতি তত্ত্বের জনক, এটা হয়ে যাবে তোমার সৈয়দ আহমেদ খান। কৃষক প্রজা পার্টির সদস্য, এটা হয়ে যাবে A.K. ফজলুল হক। আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হয়ে যাবে থিওডর বেক। বঙ্গভঙ্গ হয়ে যাবে 1905 খ্রিস্টাব্দ। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে থার্ড সাবমিটিভ এক্সামের ইতিহাসের প্রশ্নের এমসিকিউ এবং এসএকিউ উত্তরগুলো একটু দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।